দোস্ত, যেমন কি কালকে বলেছিলাম আপনাদেরকে যে এই যে পিছনে জমি দেখা যাচ্ছে, একটু খালি জমি, এখানে রসুন আবাদ করা হবে। কালকে যেমন কোদাল দিয়ে কেটেছিলাম, এবং আমার ভাই এই যে বসে পিছনে কাজ করতেছে, ও মাটিগুলো সারাদিনে বরাবর করেছে। করার পর এবং এইটুকু এরিয়ার মধ্যে দেখছেন রসুন গেড়ে ফেলছে। আজকে আবার এখান থেকে বাকি জায়গাটুকুতে রসুন গাড়ার কাজ চলছে। তা আপনারা দেখুন কিভাবে করে, আমিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এক হাতে রসুন নিয়ে আর এক হাত দিয়ে ওভাবে ও করতেছে। সামান্য একটা তীক্ষ্ণ খোঁটা দিয়ে এভাবে ও করতেছে আমার ভাই। তো এরকম করে ওই যে আগে দেখা যাচ্ছে ওই যে একটা নাঙ্গলের মতো পড়া আছে, ওইদিকে দেখতে পারতেছেন, ওই অবধি রসুনটা গেড়ে নিতে হবে ওই পর্যন্ত। তো এভাবে আমিও গাড়বো এখন। ভাই এমন করে করতেছে, আমি করতে পারতেছি না, আমারও সাথ দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই যে রসুনগুলো, এগুলোই যদি পুরাটা গাড়া যায় অনেক হয়ে যাবে। এখানে দেখতে সামান্য, কিন্তু এখানে রোদ্রের মধ্যে কৃষিকাজে কেমন পরিশ্রম করতে হয় সেটা অনুভব করা যায়। তো দোস্ত, দেখতেছেন এই যে এদিকে একটু কালা কালা জমি, তো এগুলা আমরা সারাদিনে রসুন একটু গাড়লাম, রৌদ্র আছে ওই জন্য পুরা দিন করি নেই। তো রসুনে এখন অল্পই আছে। এই যে গামলাতে দেখছেন এই যে রসুন একটু আছে, আর আমি এই বাটল দিয়ে রসুন গাড়তেছি। পাকসুং নেই বাড়িতে, অল্প রসুন আছে। এখন সন্ধ্যা হয়ে গেল প্রায়, আর অল্প গাড়বো। তো আপনারা ভিডিওতে দেখে নিন কীভাবে গাড়তেছি, অনেক সময় লাগে। আসুন এবারে আমি রসুন গাড়া শুরু করে দিই। তো বন্ধুরা, এই যে 1 কোয়া করে রসুন এইভাবে আমি 4 ইঞ্চি পর পর গাড়তেছি। আর কয়দিন পরে এটা গাছ হয়ে আসবে, তখন আবার আপনাদেরকে আমি দেখাবো। তো একটু টাইম লাগে, আর বাটন দিয়ে রসুন গাড়তেছি যেহেতু, পাসন থাকলে একটু তাড়াতাড়ি হতো। তো দোস্ত, যতই তাড়াতাড়ি করি অত তাড়াতাড়ি হয় না, সময়ের দরকার হয় এখানে। আমি এভাবে করে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেল, আর বেশি করব না, রসুনও অল্প আছে গামলার মধ্যে। একটা করে কোয়া একটা করে জায়গায় দিব, একটার থেকে গাছ হয়ে যাবে।
বন্ধুরা যেমন কি দেখতেছেন, এই যে রসুন গাড়তেছি, সকাল থেকে গাড়লাম, বিকাল হয়ে গেল। তো এখন রসুন আর বেশি নেই, বাটুল দিয়ে সারাদিন রসুন গাড়া হলো দেখছেন। আর এই যে রসুন অল্প আছে। তো এখন সন্ধ্যা হয়ে গেল, এখন আর রসুন গাড়বো না। কালকে সকালে আবার দেখি গাড়া যায় যদি। তো রসুন আবার এক সপ্তাহ পরে রসুন বাইর হবে যখন গাছটা, তখন আবারও আপনারা এই রসুন ক্ষেতের ভিডিওতে দেখতে পারবেন রসুন কেমন হয়।